আচ্ছা, এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম যে এয়ার কন্ডিশন কি করতে পারে, হ্যাঁ, কি করে কাজ করে এবং সে রুমের কন্ডিশনকে কিভাবে মেনটেন করে, মানে রুমের অবস্থা। এখন একটা মানুষের ক্ষেত্রে আরামদায়ক যে শব্দটা কমফোর্ট জোন মানে যেখানে আরামদায়কের জায়গা, এই আরামদায়ক জায়গা তৈরি করতে গেলে সাধারণত দেখা যায় যদি আমরা রুমের টেম্পারেচার 22.1 ডিগ্রি থেকে 36.7 ডিগ্রি মেনটেন করি। অলমোস্ট ধরে নেওয়া যায় 22 থেকে 27 ডিগ্রি রুমের টেম্পারেচার মেনটেন হতে হবে। রিলেটিভ হিউমিডিটি মানে বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা, জলীয় বাষ্পের পরিমাণ, সেটা কত মেনটেন করতে হবে? 50 to 60%। এই 50 to 60% রুমের হিউমিডিটি মেনটেন করতে হবে। এয়ার মুভমেন্ট কত হবে? 0.4 থেকে 0.8 মিটার পার সেকেন্ড, মানে হাওয়ার গতিবেগ পার সেকেন্ডে 0.4 মিটার থেকে 0.8 মিটার অবধি যেন মুভ করে দেখি ঘরের মধ্যে স্যার। ঘরের মধ্যে। তো সেটাই হবে আমাদের কমফোর্ট জোন। এই জোনের মধ্যে এর সাথে হবে এয়ার পিউরিফিকেশন, যেখানে বাতাসের পরিশুদ্ধতা করা, বাতাসের মধ্যে ধুলো ময়লা ও জীবাণু যেগুলো থাকবে সেগুলোকে ফিল্টার করবে, সেগুলোকেও পিউরিফাই করবে। প্রসেসিংটা হবে কিভাবে স্যার? এটা প্রসেস করতে গেলে মেইনলি আমাদের এয়ার কন্ডিশন যখন এয়ার সার্কুলেশন করে, বেসিক্যালি রুম থেকে গরম হাওয়া টেনে আবার কয়েলের মধ্যে দিয়ে যখন যায় তখন সেখানে টেম্পারেচার এক্সচেঞ্জ হয়। আর ওই যখন হাওয়াটা আসে তখন ওখানে আমরা ডিফারেন্ট টাইপ ফিল্টার ইউজ করি। তার মধ্যে মেজর ফিল্টার থাকে ডাস্ট ফিল্টার। এছাড়াও আজকের দিনে এয়ার কন্ডিশন মেশিনে প্রায় 9 রকমের ফিল্টার ব্যবহার করা হয়, যা দিয়ে বাতাসের কোয়ালিটিকে ডেভেলপ করা হয়। মানে বাতাসের বাতাসের যে কি বলবো অবস্থা, সেই বাতাসের অবস্থাকে প্রচুর পরিমাণে আরো বৃদ্ধি করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আমাদের এসিতে কার্বন ফিল্টার যখন আমরা ইউজ করি, কার্বনের কাজ হচ্ছে ঘরের মধ্যে যখন মানুষ থাকে তখন ঘরে একটা আবদ্ধ ঘর বলে ঘরে দুর্গন্ধ হয়, সেই গন্ধটাকে রিমুভ করতে কার্বন খুব ভালো কাজ করে। তার সাথে ব্যাকটেরিয়া বা ভাইরাসকেও কার্বন ডিঅ্যাক্টিভেট। আবার তাও ঘরের মধ্যে যদি কেউ স্মোক করে সিগারেট, তাহলে সিগারেটের ধোঁয়াটাকে কি করে ফিল্টার করা হবে? তার জন্য বেরিয়েছে ক্যাটাজিন বলে একটা ফিল্টার আছে, যেটা চা পাতা থেকে তৈরি হয়, গ্রিন লিফ থেকে তৈরি হয়। সেই চা পাতা কি করে সিগারেটের ধোঁয়াকে ফিল্টার করে। তো এইভাবে এয়ার কোয়ালিটি ডেভেলপ করে। এবং ঘরের মধ্যে এয়ার মুভমেন্ট তো থাকছে, এয়ার মুভমেন্টই থাকছে বলেই কিন্তু রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার, এয়ার ফিল্টার সব কমপ্লিট হয়েছে। তো অ্যাডভাইস আমরা কি করি, আমরা কাস্টমারকে বলবো বা এটাই স্ট্যান্ডার্ড যে সারা বিশ্বে এয়ারের এই রুমের টেম্পারেচার কত মেনটেন করতে হবে? 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি যদি আমরা রুমের টেম্পারেচার মেনটেন করি তাহলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে এবং তার সাথে মেশিনের লাইফ বাড়বে। আর আমার ইলেকট্রিক কনজাম্পশন, ইলেকট্রিক বিলও প্রপারলি থাকবে, বেশিও হবে না কমও হবে না, একটা স্ট্যান্ডার্ড জায়গা মেনটেন হবে। এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি? এনার্জি সেভ করতে পারি, যেটা আজকের দিনে সারা বিশ্বে কিন্তু প্রচন্ড ফোকাসিং জোন, যে কারেন্ট